অনেক দিন পর আজকে একটা ঝাঁকানাকা রোদ পেলাম। তো চলো এই রোদ থেকেই শুরু করি। তো সকালবেলা চা পানি কিন্তু খাওয়া হয়ে গেছে, মানুকে পড়াতে আসবো, ঘরে পড়ছে, আমি ছিলাম দোকানে। তো ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা শুরু করতে, কিছু করার নেই, কারণ দোকানটা তো আগে দেখতে হবে, তাই না? সবসময় একটা কথাই কিন্তু বলি। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ রইল, হাত জোর করে ভিডিওটা দেখবে। মানে চা পানি নিয়েই ভিডিওটা প্রথমে শুরু। হুম। আর মানুকে আমি এই যে বললাম না প্রথমে ভিডিও শুরুতে ঝাঁকানাকা রোদ উঠেছে, তো মানু না বলছে, ও মা তুমি এটা কি বললে ঝাঁকানাকা? আমি বলছি হ্যাঁ রে বাবা, সত্যি অনেক দিন পরে একটা সুন্দর আকাশ রোদ পেয়েছি। দেখা যাক এই রোদটাকে কতক্ষণ ধরে রাখতে পারি, ততক্ষণ চেষ্টা করব। যত কিছু আছে দেখো, দরজা জানলার পর্দা ফর্দা মানে সব ধুয়ে দিয়েছি। আর মানে 2 দিনের মধ্যে আর কিছু আমার ধুতে হবে না। আজকে একদম সাফসুফ করে সব, যেখানে যা মানুষ জামা প্যান্ট ছিল সব ধুয়েছি। আমারও নাইটি ফাইটি সব ধোয়া হয়ে গেছে। বিছানার চাদর একটা ছিল, সেটাও ধোয়া হয়ে গেছে। তো সকালবেলা আজকে ভাত করব না, কারণ একবার তো আমরা চা পানি খেয়েছি, আবার দ্বিতীয়বার দেখা যাক কী মানে করি। তো দেখো সব কাচাকুচি কমপ্লিট। আর বাবা এদিকে দোকান মানে বাজার করে চলেও এসছে। শুভ সকাল বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে সুন্দর একটা মানে কতদিন পরে মানে এত সুন্দর একটা রোদ পেলাম। দেখো রোদটা কত সুন্দর, কতক্ষণ থাকবে জানি না। তো সকাল থেকে ভিডিও করিনি, সকাল থেকে ছিলাম দোকানে। বাবা মাছ এনেছে, প্লাস আমাদের দোকানের মাল এনেছে। তো সকালবেলাটা তো একটু দোকানের বেচা কেনাটা বেশি হয়। ঠাকুর আশীর্বাদে সবার চা চিনি মুড়ি বিস্কুট লাগে। তো সকালবেলা দোকানে ছিলাম, আমিও ছিলাম, মানুও ঘুম থেকে উঠে ও আমার পিছন দিয়ে গেছে। তো মানু এখন পড়ছে, ঘর গরম হয়ে গেছে, অনেকদিন পরে রোদ দিয়েছে। তো আমি তোমাদের সাথে যে কটা জামা কাপড় শেয়ার করলাম, তারপরে আরও কতগুলো ছিল সব কেচে দিয়েছি, মানে আর কিচ্ছু নেই। আবার আজকের থেকে যা মানে দলা হবে পরে, আবার একদিন পরে বা 2 দিন পরে কাচবো। তো জানি না কতটুক সময় রোদ থাকবে। তো মানুর এই 2 বেলা করে পড়তে যায় আর বাড়িতে থাকে, তো একটু জামা কাপড় তো বেশি হবেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মাস্টার মশাই, মানুর আজকে বুধবার হচ্ছে, মানুর না মানে বুধবার দিন মানুষ ছুটি থাকে, এখন তাও নেই, কারণ মাঝখানে একটা দিন মাস্টারমশাই পড়ায়নি। তো এক্সট্রা পড়াগুলো আবার পড়াবে, বাড়িতে মাস্টারমশাই আসবে। তো আমি হচ্ছে ঘরটা গুছিয়ে নিই, কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলাম, প্রথম বললো 12টায় আসবে। এমন কটায় আসবে? কটায় আসবে স্যার? 11:30টায় আসবে। তো চলো তাহলে আগে ঘরটা গুছিয়ে নিই। সকালবেলা ওরা সব ডিম সিদ্ধ চা খেয়েছে, এগুলো তার ভিডিও করিনি। মানুকে বলছি ঘর থেকে বেরো, আমার না ঘরে কেউ থাকলে আমি ঘরও গুছাতে পারি না ভালো করে, আর কেউ যদি আমার মুখের সামনে থাকে তাও আমি ভিডিওতে ঠিক করে ভয়েস দিতে পারি না। আমি যদি ওই বললাম না একটা বললে মানু এটাকে নিয়ে হাসে, তো অটোমেটিক ঘরে কেউ যদি থাকে তাও কিন্তু ভিডিও দেখবা, অনেকেই বলে, আমি ভিডিওতে শুনি, মানে একা একা নিরিবিলি ভিডিও এডিটিং ভয়েস সব কিছু করা যায়। আর মানুকে বলছি বেরো বেরো, ঘর থেকে বেরো, আমি হচ্ছে ঘর পরিষ্কার সুন্দর মানে সুন্দর করে গুছিয়ে নিই। তো মাস্টারমশাই তো চলে আসার টাইম হয়ে গেছে, ও দোকানে গেল। আমি যে কিরে কী খাবি? বললো সবাই বললো চা করো। তো বন্ধুরা ঘর দুয়ার গুছিয়েছি, মানু আর বাবা যাবে বাজারে, আমার ফোনটা মানে দোকানে দেওয়া রয়েছে, ফোনটা আর কি ঠিক করতে হবে, সবটাই তোমাদের সাথে ভেঙে বলবো। তো দেখো এখানে আমাদের মানুষ জন্য একটুখানি, মানু বলছে আমাকে তাহলে একটুখানি দাও। তো আজকে সকালবেলা আমাদের না চাটা খাওয়া হয়েছে কেমন বলো তো, মানে ছন্নভাবে খাওয়া হয়েছে, একসাথে চা করাও হয়নি। বাবা তো ঘুম থেকে উঠেই চলে গেছে, আমি দোকানে ছিলাম, দোকানে থাকাকালীন আমি এসে 1 কাপ চা করতে আর কয়েক সেকেন্ড লাগে। তো আমি একা একা চা খেয়েছি, বাবা এসে বাবাকে করে দিয়েছি, মানুকে পরে চা করে দিয়েছি। 3 জন আজকে 3 ভাগে চা খাওয়া হয়েছে। তো এখন আমাদের সবার চায়ের নেশা উঠে গেছে। তাহলে তোমাদের একটা গল্প বলি শোনো। যখন আমার বিয়ে হয়ে এই বাড়িতে আসি, তখন সত্যি কথা বলতে আমার জীবনে আমি 2টো পুরুষ মানুষ দেখেছি নেশা করে না, সেটা হচ্ছে আমার বাবা আর আমার শ্বশুর বাবা। আমার বাবা যদিও বিড়ি খেত, আমার বাবার একবার স্ট্রোক টাইপের মতন হয়েছিল, স্ট্রোকই হয়েছিল, তারপর থেকে বাবা বিড়ি খাওয়া বন্ধ। যদিও 2-1টা ওই মাঠে গেলে ছোট্ট কাকা মানে বন্ধুরা থাকে না, ছোটোবেলার বন্ধুরা, তো বাবা যদিও বা খায়, আমি কিন্তু আমার শ্বশুর বাবা কিন্তু কোনো নেশা করে না। যখন আমার বিয়ে হয়ে এসে দেখেছি, মনে করো 17 বছর 15 বছর আগের কথা, উনি আরও ইয়ং ছিল। তো এই মাঝে মধ্যে দোকান তো আমাদের 40 বছরের দোকান, তো সিগারেট একটা দুটো খেত, তাছাড়া কিন্তু আমি এই 2টো পুরুষের কোনো নেশা করতে দেখিনি। আর এখন বর্তমানে কেউ কিছুই খায় না। আর সেই সময় না আমার শ্বশুর বাবা কিন্তু চাও খেত না। তো পুরোনো দিনের কথা হয়তো সবাই ভুলে যেতে পারে, কিন্তু সবাই তো সব পুরোনো কথা ভুলে না। তো তখন তো মানু হয়নি, তো বাড়িতে আরও অন্য বাচ্চা ছিল, তো সব একসাথে চা খাওয়া হতো সকালবেলা বেশ একটা। তখন ওই পাশে মাটির টালির রান্নাঘর ছিল, চা খাওয়া হতো। আমার শ্বশুরবাবা চা খেত না। তারপরে আস্তে আস্তে আমাদের দোকানে শাশুড়ি মা আমার বিয়ের পরে, কারণ বিয়ের বউ ভাতের পরের দিন থেকেই আমি হাঁড়ি ধরলাম,
শাশুড়ি মা পুরো ফ্রি দোকান, আর শ্বশুর সারাদিন ঘুরে বেড়াতো শ্বশুর বাবা। তো শাশুড়ি মা তখন দোকানে চা বিক্রি করতো। হ্যাঁ, আর হচ্ছে ওই আমাদের এই এখানে যে ধানের চাতাল আছে, যত গাড়ি টাড়ি আসতো আমাদের দোকান থেকে চা খেত, তো চা বিক্রি করতো শাশুড়ি মা। আমরা ওই শুধু সকালবেলা রাত্রিবেলায় চা খাওয়া হতো, তাও কোনোদিন রাত্রিবেলা খাওয়া হতো না। আর আমার শ্বশুর বাবাকে আমি কোনোদিন চাও খেতে দেখিনি। এখন ধীরে 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 বাবা এমন নেশা হয়ে গেছে, আমার থেকে চা মানে চা নেশাখোর হয়ে গেছে। এখন যখনই চা করি কয় আমারে চা দিস, আমারে চা দিস, আমারে চা দিস। আমি কই ঠিক আছে, যখনই চা করি তখনই দিই। হ্যাঁ, তো মানে আমার বলে না সঙ্গদোষ, সঙ্গদোষে কিন্তু রঙ্গ খারাপ হয়, কথাই কিন্তু কাছে, সঙ্গদোষে রঙ্গ খারাপ হয়। যেই মানুষটাকে কোনোদিন চা খেতে দেখি নাই, সেই মানুষটা এখন আমার উপর দিয়ে চলে গেছে। আর আমাদের ছোটোবেলা থেকে আমরা জন্মের থেকে দেখে এসেছি, আমাদের চাষবাস, মাঠে চা করে নিয়ে যেতে হয়, কেউ আসলে মাঠের থেকে বাবার বন্ধুদের এখনও চা করে দিতে হয়। তো আমার ছোটো থেকে সেই অভ্যাসটা রয়েই গেছে। কিন্তু শ্বশুরবাড়িতে প্রথম এসে চা খেতে পারতাম না, ওই সকালবেলা খাওয়া হতো আর সন্ধ্যাবেলা কোনোদিন হতো না চা খাওয়া। তো এখন তারপরে এখন তো শ্বশুর বাবা মানে আমার উপর দিয়ে চলে গেছে। তো আমি বললাম আমি চা করবো, আগেই কাপ নিয়ে এসে আমার কিন্তু চা দিস। আমাকে ঠিক আছে, আমি যতবার চা খাবো তোমারও ততবার দেবো। চলো দিয়ে আসি, মানু আর বাবা চাটা খেয়ে বাজারে যাক। দেখো আজকে বিশাল গরম। দিয়ে এসছি, তারপরে বললো রুটিগুলো সেকে দিতে, তো রুটিগুলো মানে সেকে দিলাম, চলো দিয়ে আসি তারপরে এসে বলছি। তো বললাম না যে এসে বলছি, তো এসে আর বলতে পারিনি, চা খেতে খেতেই না মাস্টারমশাই ঢুকে গেছে। দেখো রান্নাঘরের লাইটও পর্যন্ত, মানে আমি এখন বড় ঘরে গিয়ে যে রান্নাঘরের লাইটটা দেবো সেটাও পর্যন্ত টাইম হয়নি, মাস্টারমশাই ঢুকে গেছে। তো এদিকে দেখো বাবা সকালবেলা যে আমাদের দোকানের মাল আনতে গেছিলো, তখন একবারে মানু নাকি কবে বলেছে পাঙাশ মাছ, কিন্তু পাঙাশ মাছ আমি খাই না। যাই হোক, আর কি করা যাবে। আর বর্ষার সময় এখন সবজির প্রচণ্ড দাম তো জানোই, এতে মনে হয় মাছ মাংস খাওয়াই ভালো, যতটুকু পারার দরকার সবজি খেতে হবে, সবজি না খেলেও হয় না। তো বন্ধুরা দেখলে অন্ধকারের ভিতরেই রান্না করছিলাম, কারণ মাস্টারমশাই চলে এসেছিলো। তো আমি মানে এখানে বসেছিলাম, তো ভিডিও এডিটিং করছিলাম, মাস্টারমশাই হুট করে চলে এসছে। মানু দৌড়ে গেছে, গিয়ে পড়তে বসেছে। আর বাজারে যায়নি মানু, বলছে মা আজকে যাবো না, কালকে যাবো। আমি ঠিক আছে, যেতে হবে না, কিন্তু গরমটা কমছে না, তার মধ্যে 2-3 বার কিন্তু বৃষ্টি হয়ে গেল। মানে এবার গ্লুকন্ডির জলটা নে। তো মাস্টারমশাই চলে গেছে, অন্ধকারে পাঙাশ মাছ ভাজলাম, এখন ভাত বসিয়ে দিয়ে এসেছি। ভাতও বসাতে পারছি না, কি জ্বালায় পড়েছি। বড় ঘরে চাল রয়েছে, মাস্টারমশাই পাশ দিয়ে আমি ঘরে ঢুকি না বা ক্যামেরাও করি না, সবসময় বলি। তার মধ্যে কত 2 বা 3 বার করে জামা কাপড় তুললাম এই 1 ঘন্টার মধ্যে। বললাম না এই রোদ বেশিক্ষণ থাকবে না। তো মাস্টারমশাই যাওয়ার পরে ওখানে বলো কোন দিকে, আর দাঁতে ব্যথা। আর এখন ভাত বসিয়ে ধুয়ে এসছি। এখন হচ্ছে মশলাটার একটু পেঁয়াজ রসুন কেটে নিই, মশলা করব। কালকে ডাল আর বাঁধাকপি ঘন্ট খাওয়া হয়েছে, দেখেছো, সাদামাটা খাবার। আজকে একটু ওই মাছ এনেছে, মাছের ঝোল ভাত করব। তো এখন এখানে মশলাটা করে নিই বসে। গ্লুকন্ডির জল দিলাম, কি এনে আপেলটা নে। এর জন্য মানে আমার গলা টলা এত চুলকাচ্ছে, মানে আমি বুঝতেই পারছি না শুয়াপোকা আসলো কোথা থেকে, শুয়াপোকা আসলো কোথা থেকে। আরে এর জন্য এই চেয়ার, আমার গলা টলা সমানে তখন থেকে চুলকাচ্ছে যে শুয়াপোকা। তুই শুয়াপোকার উপরে বসেছিলি চেয়ারে, তাহলে এর জন্য আমার তো কখন থেকে গলা টলা চুলকাচ্ছে। এবার এনে আপেলটা দাদুর 1 টুকরা দে, আর তুই 3 টুকরা খা। দাদুর 1 টুকরা দাও। না না 1 টুকরা দে, 1 টুকরা দে দাদুরে। আমরা নকুনদানা খেলেও ভাগ করে দিতে হয়। হ্যাঁ তুমি তো দাও, আমি তো জানি না। তুমি তো না দিয়ে, তুমি তো খেতেই চাও না, তুমি তো সবই দিয়ে ফেলো সময়তে। হ্যাঁ, তুই তো সময়তে সবই দিয়ে ফেলিস, ও খাওয়ার ভয়তে দিয়ে দে। হ্যাঁ, আলুগুলো কেটে দে। ভাত বাড়া হয়ে গেছে আমাদের 3 জনের, বাবার, মানুর, আমার। আর এই যে মাছের তরকারি। চলো মাছের তরকারিটা এবার তুই কোনটা খাবি দেখ তো। তুই তো পেটি ছাড়া খাস না। এটা তো তুই তো পেটি ছাড়া খাস না। এটা খাবি তুই, তাহলে এটা ওইটা রাত্রে খাস, একই কথা। এটা দাদুকে দিই, রাতে খেতে হবে তো। তো এটা হচ্ছে বাবার ভাত। ভালো হয়েছে না, মা খাই দেবো একটু, মানে 1 তরকারি তো এর জন্য একটু ঝোল রেখেছি। তো এটা কিন্তু মনে হচ্ছে কি ক্যামেরায় যেন মনে হচ্ছে কি লাল, কিন্তু না। দেখো মানুর পাতে নিয়েছি, আমি পাতলা ঝোলই করেছি।
এই দেখো পাতলা ঝোল করেছি, টমেটো দিয়েছি, টমেটো বেটে দিয়েছি, টমেটো বেটে দিয়েছি যে ঝাল। হাই হাই, দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর কিছু দিইনি। দুটো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এর জন্য মিষ্টি মিষ্টি। আমার আর পরে মনেই নেই যে আর লঙ্কা দেবো। তাই এই ঘরের লোকজন আসলো যে রান্না করতে করতে। আচ্ছা ঠিক আছে, তোমাদের সামনে পরে আসি, খেয়ে দিই নি। আজকে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর মানে মোটে পরে কমছে না। কই দাদু কই যাবা কিসে তোমরা? সাইকেল তো ঠিক করনি, আর বৃষ্টিটা মোটে কমতিছে না এবং ভালোই লাগতেছে না। আর এত বৃষ্টি মানে আর পাগল করা বৃষ্টি, কোনো কাজ হয় না, কিছু হয় না। শোন, প্রথমে ওই আঙ্কেলদের দোকানে যাবি, আঙ্কেলটা বুঝিয়ে বলবি সবটা ব্যাপারটা। আমিও শুনছি ভরত ঘোষের দোকানেই হয়, ছেলের দোকানে। তা হচ্ছে ওই তা শোন, তাহলে তুই ডাইরেক্ট দেখবি ভিড় কেমন, ঠিক আছে? তাহলে ভরত ঘোষের ছেলের দোকানেই যাস। আর আঙ্কেলরা বললেও ভালো করে বুঝিয়ে দিত, কারণ তুই গেলে আগেই দিয়ে দিত তো। আরে ওই চিনদালার ছেলে, ও সব ভালো না, কত সুন্দর কথাবার্তা, কত বুঝিয়ে বলে, মানে ওর মতন একটা ছেলে হয় না। আর মেয়েরা গেলে আগে দিয়ে দেয়, জানে না মেয়ের অসুবিধা, লোকের ভিড়ে থাকবে না বলে। ও করে না, রানার মা বললো করে না। হ্যাঁ, সবার পারমিশন থাকে না তো করা। এবার ছাতা নিবি না? হ্যাঁ, ছাতা দেবো, একটা ছাতা নিয়ে যাও। তো বন্ধুরা দেখলে মানু আর বাবা গেল বাজারে। মানে বৃষ্টি কি সেই মানে লেভেলের বৃষ্টি, বৃষ্টি আর কিছুতেই কমছে না। তো ওরা বাজারে গেল, মানুর আবার সন্ধ্যেবেলা পড়াতে আসবে, আর আমি হচ্ছে ওরা যাওয়ার পরে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। কত ভিজা জামা কাপড়, সকালবেলাতে একটু কত সুন্দর রোদ উঠলো, আর যা তাই সেই লেভেলের বৃষ্টি দুপুর থেকে। মানু তো সেই ঘুম দিয়েছে, আমার আর ঘুম আসেনি, আমি ফোন দেখছিলাম, ভিডিও এডিটিং করে ভয়েস দিলাম, মানে ভিডিওতে ভয়েসও দিতে পারছি না, মানে ধেয়ে 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 বৃষ্টির মনে হচ্ছে যেন বেশি জোরে আসছে আমার ভয়েস শুনে। তো যাই হোক, আমার মানে জোরে কথা বলি, ভয়েস শোনা যাবে যতই বৃষ্টি আসুক। ঘোলা হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওতেও আমাকে মানে হচ্ছে কমেন্ট এসছে যে রূপা তুমি ঘরের পিছনে লেগে থাকবে, মানে ঘর পাওয়ার জন্যে। সত্যি সত্যি। আর অন্নপূর্ণা ভাণ্ডারে, তো অন্নপূর্ণার ভাণ্ডার তো জমা দিয়েছি, এখন দেখা যাক, এই মাস তো শেষ হতে গেছে, 1-2 তারিখে মানে আগস্টের 1-2 তারিখে ঢোকে কি না। আর অবশ্যই ঢুকলে তোমাদের তো আগেই জানাবো, কারণ তোমরা আমার বিএমটির কষ্টর থেকে আমার পাশে এই পর্যন্ত আছো, সে যেইটুক ভিউজই হোক, যেইটুক ভিউজই হোক, তো তোমরা আমার পাশে আছো। আমার তো কাগজপত্রে কোথাও ভুল নেই, শুধু আমার হচ্ছে ভোটার কার্ডটা ওই বাড়ির এবার নিয়ে আসবো এইখানে আর কি। তো ভোটার কার্ডটাই শুধু ওই বাড়ি, তাছাড়া আমার কোনো কাগজপত্রের কোনো ভুল নেই, কারণ আমার সব একদম সেইভাবেই তৈরি করা। আর ঘরের ব্যাপারটা কি বলো তো, আজকে তো আমি 15 বছর ধরে, সত্যি বলছি, আজকে এদের সামনেও বলেছি, দেখো যারা ইনকোয়ারি করতে এসছে তাদের তো আর ভিডিও করা যায় না, কারণ ভিডিওর থেকে আসেনি বললো, আবার ভিডিওর থেকে বললো এখনও 2বার ভিডিওর থেকে ইনকোয়ারি করতে আসবে তারপরে। তো আমি এদের সামনে আজকে বলেছি যে আমি আজ 15 বছর ধরেই শুনে যাচ্ছি সুনীল দাসের নামে ঘর আসে, সুনীল দাসের নামে ঘর আসে, তার ছোট ছেলে সব কাগজপত্র ঠিক করে দিয়েছে। দেখো হয়তো যা হয় সব কিছুর ভালোর জন্যই হয়, যদি সেই সময় ঘর পেতো হয়তো আমি জায়গাটাও বিক্রি করতে পারতাম না, আমার যখন টাকার দরকার পড়েছে, তো হয়তো তখন ঘরটা অন্যভাবে করা হয়ে যেত। তো আমি বলেছি যে 5 মিনিটের মধ্যে ঘর কিভাবে রিজেক্ট হয়, তো ওদের সামনে আমি বলেছি, আর আমার শ্বশুরও যেটুকু বলার বলেছে। তারপরে হচ্ছে আজকে সত্যি কথা বলছি প্রথম মানে আমাদের বাড়িতে ইনকোয়ারি করতে আসলো। আমরা এত বছর ধরে যে ঘরের জন্যে মানে করেই যাচ্ছি জানো তো, আমরা সবই জানি, সবই টের পাই, ভাত তো আমরাও খাই, আর ভাত তো আমরা একারই, ভাতের মধ্যে একটা ভাত তো টিপ দিলে বুঝি ভাত হয়েছে কি না হয়েছে। তো কি বলো তো, যাদের ক্ষমতা একটা ঘরের পিছনে 18 থেকে 20 লাখ টাকা, তাদেরই ঘর দেয়। তো যাই হোক, মানে খুবই ভালো লাগলো।
আজকে প্রথম ফার্স্ট টাইম আমাদের বাড়িতে ঘরের জন্য ইনকোয়ারি করতে আসলো। তার মধ্যে একটা ব্যাপার হয়েছে। ব্যাপারটা হলো আমাদের দোকানের সামনে সবাই আলোচনা করছে, মানে ওই মানে কালকে আবার আসবে ইনকোয়ারি করতে, হচ্ছে কনাদির বাড়ি এখনও ইনকোয়ারি হয়নি, আরও কার কার বাড়িতে এখনও ইনকোয়ারি হয়নি। তো হচ্ছে কালকে আবার আসবে। তা সবাই বলছে কি, আমরা তো জানি নতুন সরকার বলেছে 3 লাখ টাকা দেবে। তো আমাদের দোকানের সামনে সবাই বলছে 1,80,000 1,80,000। তো আমি আমার বদ্দারে আবার ফোন করলাম যে দা হচ্ছে কত দেবে রে ঘরের জন্যে, আমাদের দোকানের সামনে সবাই আলোচনা করছে। বলছে হ্যাঁ 1,80,000 দেবে। আমি বললাম যে নতুন সরকার বললো যে 3 লাখ টাকা দেবে। আমি আর আমার যা, মানে আমার রানার মা, আমরা 2 যা আর কি সবসময় যে থাকি। তো দিদির নামেও ঘরে মানে আর কি ইনকোয়ারি করতে এসছে, দিদিরও ফটো টটো তুলে নিয়ে গেছে। তা ওরা যাওয়ার পরে আমি আবার দিদির কাছে গেছি। আমি ওদি বাড়িতে লোকজন এসেছিলো? বললো হ্যাঁ এসেছিলো, ফটো তুলে নিয়ে গেছে। তা দিদি আমার বলছে তুমি তো মানে ঠাকুরদাস, মানে তোমাদের রাজীব ভাইয়ের আর কি বাড়িতে ডাক নাম, কয় তুমি তো ঠাকুরদাসের নামে ফর্ম ফিল আপ করেছিলা, তা তুমি জিজ্ঞাসা করো নাই যে রাজীব দাসের নামে ঘর এসছি কিনা? আমি কই না দিদি, আমি না জিজ্ঞাসা করি নাই। তো বলছে কালকে আবার আসবে, তখন জিজ্ঞাসা করবে যে রাজীব দাসের নামেও তো ফর্ম দেওয়া হয়েছিল, ঘর এসছে কি না, মানে আছে কি না নাম। তা আমি বলি কি না, আমি আর জিজ্ঞাসা করিনি, আগে বাবারটা আসুক তারপরে দেখা যাবে। তো আমি আবার দাদারে জিজ্ঞাসা করছি। এবার আমরা না 2 যা মিলে আলোচনা করছি, 3 লাখ টাকা, তো 3 লাখ টাকা দিলে 2টো রুম হয়, মানে উপরে টিন দেওয়া থাকবে। তো আমরা মানে 2 বউ আলোচনা করছি যে 2টো রুম হবে। আমার জীবনে ঘরের স্বপ্ন নেই, আমি এই ঘরেই থাকবো। আর যতই হোক একটা বাবা বয়স হয়ে গেছে, আর মানুষ কতদিন বাঁচবে, 65-66 বছর বয়স। একটা উনি থাকবে, আর একটা হচ্ছে মানু আর ঠাকুরগাঁ থাকবে, মানে মানুকে পড়াতে আসবে। আমরা 2 বউ না এরকম আলোচনা করছি যে ও বলছে যে 2টো রুম করবে, আমিও বলছি 2টো রুম করবো, টাকা ঢুকবে কি না ঢুকবে আমরা কিন্তু অনেক আশা নিয়ে 2 বউ এইসব আলোচনা করছি। আমি বলছি কি আমার শ্বশুর তো আর দালান ঘরে থেকে যেতে পারলো না, তো হচ্ছে ওই শ্বশুর থাকবে আর আমার মানুকে মাস্টারমশাই পড়াতে আসবে, এই একটা ঘর খুব অসুবিধা হয়, জামা কাপড় ছাড়তে টাড়তে একটা ঘরে খুবই অসুবিধা হয়। তো এই নিয়ে আলোচনা করছি। তারপরে বদ্দারে ফোন করলাম, বদ্দা বলে কি হ্যাঁ বোন হচ্ছে 1,80,000 ঢুকবে। আমি বললাম নাও, তাহলে হলো, তাহলে আর হবে না হয়তো। ওই কারণ কি বলতো, রাস্তার পাশে বাড়ি তো, প্লেন ঘর করলে তো ফেটে যায়। তা এই আর কি আলোচনা করছিলাম। তো বাড়িতে ইনকোয়ারি করতে এসছে, ভীষণই একটা আনন্দের ব্যাপার। এখন বললো তো আবার ভিডিওর থেকে লোক আসবে, এখন বললো তো 2-1 দিনের মধ্যেই আসবে, দেখা যাক কবে আসে। তো আমার দুঃখের দিনে তোমরা যেমন ছিলে, আমার যদি কোনো সুখবর আসে না, সেটা মনে যেন কি তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার মনে যেন কি বিশাল আনন্দ হবে, আনন্দ লাগে আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলে। কারণ তোমরা তো শুধু আমার দুঃখটাই দেখো, সুখটা তো আর, সুখ না থাকলে আর কোথার থেকে দেখবে। তো যদি কোনো দিন সুখ থাকে কপালে হবে, আর না থাকলে এইভাবেই সারা জীবন যেতে হবে, এটাই আশা নিয়ে বেঁচে থাকি। তো মানু, তার মধ্যে ব্যাপার আছে, ওরা যে বাজারে গেল, বাবার হচ্ছে আধার কার্ডের সাথে ফোন নাম্বার ওরা বলে গেল লিঙ্ক আছে কি না আছে। তো হচ্ছে আমি মানুকে বললাম তুই গিয়ে আঙ্কেলের দোকানে প্রথমে যাবি, আঙ্কেল যদি না পারে তারপরে ভরত ঘোষের দোকানে আসবি। তো হচ্ছে মানুকে এর জন্যই পাঠিয়েছি বাবার সাথে। বাবাই বললো বোন রে লইয়া যা, বললো কি আপনার মেসেজ ঢুকবে বা যখন টাকা ঢুকবে আপনার কিন্তু আধার লিঙ্কটা লাগবে ফোন নাম্বারে। তো এর জন্য ওদেরকে বাজারে পাঠিয়েছি। মানুর আবার পড়া আছে, পড়া অবশ্য 8টার থেকে পড়া, এখন পড়া নেই, পড়া 8টার থেকে। তো চলো আবার আসছি, সন্ধে টন্ধে দিয়ে ওরা আসুক বাজার থেকে। আজকে তো দুপুরবেলা সেই লেভেলের একটা মানে বৃষ্টি হয়েছে, আর কি বলবো। তো যেহেতু আকাশটা অন্ধকার হয়ে রয়েছে, আর মানুরা বাজারতে আস্তে আস্তে প্রায় 7:30 8টা বেজে গেছে, মানুকে আবার পড়াতে আসবে 8টার সময়। তো হাতে 10 মিনিট টাইম আছে। অনেক দিন কিন্তু মুড়ি চানাচুর খাই না, তো আজকে একটু মুড়ি চানাচুর মাখলাম। পেঁয়াজও দোকানে মানে ছিল না, আনতে হবে। আর এই যে মানু আবার গিয়ে দোকানের ভিতরে ঢুকেছে, দাদুর সাথে সারাদিন গন্ডগোল করে, আর দোকানের ভিতরে পুটপুট পুটপুট করে 2টো গন্ডগোল করে। যাই হোক, দাদু তো মানে কেউ তো একজন সঙ্গী আছে কথা বলার মতন দাদুর সাথে, তাই না? বয়স হয়ে গেলে তো কেউ তো কথাই বলতে চায় না দাদু ঠাম্মার সাথে। তো ওই যে মানু হিসাব করছে, দেখো দোকানে কে কে বাকি নিয়েছে, আমার শ্বশুর বাবার মনে থাকে না, তো মানু আবার সেইগুলো গিয়ে গিয়ে হিসাবগুলো লেখে, কার কত বাকি টাকা আছে। জিজ্ঞাসা করো দাদুকে, খুঁচিয়ে খুঁচিয়ে, ও দাদুকে কে বাকি নিয়েছে বলো, তুমি লিখেছো কি না, দাও খাতা, না হলে খাতাটা বের করো, আমি লিখে ফেলছি। তো বন্ধুরা রাত্রিবেলা ওই যে মাছ ছিল ওদের দাদু নাতনি দিয়েছি, আর আমি হচ্ছে কটা মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়েছি। আজকে ভাত ছিল ফ্রিজে রেখে দিয়েছি, আমি খাইনি, ভালো লাগছিল না আর কি।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কিন্তু কাল বিকেল ঠিক 5টায়। আর অবশ্যই আমার মন্তব্য আজকে দেখো, সত্যি মানে ঘরের জন্য ইনকোয়ারি করতে আসবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ফার্স্ট টাইম আমার চোখের সামনে ইনকোয়ারি করতে এসছে। তাছাড়া 15 বছর ধরে শুনেই গেছি আমাদের ঘর আসছে, ঘর কোনো দিন আসেনি। আর দেখা যাক কতদূর কী হয়, সবটাই তোমরা দেখতে পারবে।